ওয়াজ নসিহতের উদ্দেশ্য রিদা আল্লাহ ওয়া রিদা রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি। ওয়াজ নসিহতের উদ্দেশ্য কি? আল্লাহ ও আল্লাহর রাসূলের সন্তুষ্টি। আমি অনুরোধ করব, যারা মা বোন পর্দার আড়ালে আছেন, আপনারা কথাবার্তা বন্ধ রাখবেন এবং বাহিরে যারা আছেন আমি অনুরোধ করব আপনারা কথাবার্তা বন্ধ করুন। অপাত্রে কোনো কিছু রাখা যায় না। ভালো জিনিস ভালো পাত্রে রাখতে হয়। আল্লাহ পাক বলেন, যাকির বাইনা যিকরা তানফাউল মুমিন। আল্লাহ বলেন, হে আমার বন্ধু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াজ নসিহত করেন যে ওয়াজের দ্বারা ঈমানদারের উপকার হয় আর ঈমানদারের নফা হয়, উপকার হয়। এমন জাতীয় ওয়াজ নসিহত করার হুকুম দিয়েছেন আল্লাহ। কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আদেশে ওয়াজ নসিহত করা ফরজ। ওয়াজ নসিহতের দ্বারা কোন ওয়াজ নসিহতের দ্বারা ঈমান মজবুত হয় আর কোন ওয়াজ নসিহতের দ্বারা ঈমান চলে যায়। যে ওয়াজ নসিহতে ঈমান মজবুত হয় এই ওয়াজ নসিহতের কথাই কোরআন হাদিসে বলা হয়েছে। আর যে ওয়াজ নসিহতের দ্বারা ঈমান ধ্বংস হয় ওই জাতীয় ওয়াজ নসিহত করা হারাম। ভাইরা আমার, আল্লাহ প্রদত্ত যত ক্ষমতা আল্লাহ নবীজিকে দিয়েছে, তত ক্ষমতায় তত গুণে নবীজিকে মানার নাম ঈমান। তত গুণে মানার নাম কি? ঈমান। মনোযোগ, গভীর খেয়াল। ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আকায়েদের কিতাব সমূহ লেখছেন, আর ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ মিন ইনদিল্লাহি তাআলা। ঈমান হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে দুনিয়াতে শুভ আগমন করেছেন সকল বিষয়কে তাসদীক করা, সকল বিষয়গুলোকে সত্যায়ন কালবের দ্বারা করার নাম হচ্ছে ঈমান। আমরা মুমিন। আমরা কি? সবাই বলেন আমরা কি? মুমিন হইতেই পারে না ঈমান বিহীন। মুমিন হইতেই পারে না ঈমান বিহীন। আগে মুমিন না আগে ঈমান? সবাই বলেন আগে ঈমান গ্রহণ করার পরে হয় মুমিন। যে ব্যক্তি মুমিন হয় আল্লাহ তার বিষয় বলছেন, নবীজির একটা নাম মুমিন। মনোযোগ, আল্লাহর একটি নাম মুমিন, আমাদেরও একটি গুণ মুমিন। এখন তিনজন এর খেতাব হচ্ছে মুমিন। জানতে হবে আল্লাহ মুমিন কোন অর্থে, নবীজি মুমিন কোন অর্থে, আমরা মুমিন কোন অর্থে।
আল্লাহ মুমিন, আল্লাহ মুমিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, বান্দা মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া। আল্লাহ মুমিন থেকে মুক্তি দিয়ে আমাদেরকে কি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমরা মুমিন জাহান্নাম থেকে মুক্তি পাইয়া। মুমিন হয় ঈমানের দ্বারা, যিনি ঈমান তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে প্রশ্ন করা হবে, আপনি নবীজিকে মুমিন বলেন? হ্যাঁ, নবীজির একটি সিফাত গুণ আছে, তিনি মুমিন। এখন প্রশ্ন, নবীজি তো ঈমান, আবার মুমিন? উত্তর, আমাদের ঈমান ঈমান বিল গায়ব। আমাদের ঈমান কি? ঈমান বিল গায়ব। আমরা অদৃশ্যে বিশ্বাস করে মুমিন। নবীজির ঈমান ঈমান বিল শুহুর। খুব মনোযোগ। আল্লাহ যখন নবীজিকে আল্লাহর নূর দিয়ে বানাইলেন, তখন আল্লাহ বলেন কাল্লিম মাই হাবিবি, বন্ধু আপনি আমার সাথে কথা বলেন। বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? বন্ধু আপনি আমার সাথে কি বলেন? কথা বলেন। কি কথা বলবেন? আল্লাহ তখন নবীজির সামনে, আল্লাহ তখন নবীজির সামনে। নবীজি আল্লাহকে দেখছে কিনা? দেখেই নবীজি আল্লাহকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ এক ওয়াহিদ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এই সাক্ষী কে দিয়েছে? আপনারা বলেন না কেন? দেখতে দিয়েছেন না? দেখতে দিয়েছে। নবীজি যদি বলতেন আল্লাহ দুই, বান্দা মানতে বাধ্য, যেহেতু তিনি ঈমান, যেহেতু তিনি মুখবির। লা ইলাহা ইল্লাল্লাহ খবর, মুখবির হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহ সংবাদ, ওই সংবাদের সংবাদদাতা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু সংবাদ দেখে, কিছু সংবাদ না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর ওয়াহদানিয়তের সংবাদ নবীজি দিয়েছেন। দেখা দিছেন না? দেখা তো জানা গেল আল্লাহকে নবীজি দেখেছেন। তাই হুজুরের ঈমান হচ্ছে ঈমান বিশুহুর। সৃষ্টির কোন ঈমানের মতো নয়, সৃষ্টির কোন ঈমানের মতো নয়। আর আমাদের ঈমান হচ্ছে ঈমান বিল গায়ব। ঈমান বিল গায়ব হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকৃতি। কার মাধ্যমে? যিনি ঈমান তিনি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব গভীর খেয়াল। আমরা একবার পাঠ করি সকলে উচ্চ স্বরে, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? আল্লাহ ভিন্ন কোন মাবুদ নাই। আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আর আল্লাহ আল্লাহ থাকে না, বন্দা হয়। খুব মনোযোগ। আল্লাহ লা ইলাহা
কথা বললে আরেক আল্লাহ প্রমাণ হয়, আল্লাহ তখন বন্দা হয়। নাউজুবিল্লাহ বলেন। তাই আল্লাহর নিজ নূর দিয়া নবীজিকে বানাইয়া আল্লাহকে দোস্ত তুমি আমাকে স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আমি তোমাকে স্বীকার করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশুদ্ধ অন্তরে যদি কেউ নবীজিকে সর্বগুণে মানিয়া একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, কতবার বলছেন? একবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান আকীদা বিশুদ্ধ রেখে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তার 4000 গুনাহ মাফ হয়ে গেছে। কত হাজার? 4000। যদি পাঠকারী ব্যক্তির 4000 গুনাহ না থাকবে তো আবিহি ওয়া উম্মিহি, তার মা অথবা তার বাবার 4000 গুনাহ মাফ হয়ে যায়। যদি তার মা বাবারও না থাকে তো আসদিকাইহি, তার যারা হিতাকাঙ্ক্ষী বন্ধু, ওই ঈমানদার ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলার উসিলায় তার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র যদি থাকে, সন্তান আদি থাকে, তার উসিলায় তাদের 4000 গুনাহ মাফ। আর তাদেরও যদি না থাকে বলে জিরানিহি, তার পড়োশীর মধ্যে যদি কারো 4000 গুনাহ থাকে, এই ব্যক্তির পাঠের উসিলায় পড়োশীর 4000 গুনাহ মাফ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শরীফের মর্যাদা আছে কিনা? কার কারণে? জোরে বলুন, কার কারণে? নবীজির কারণে। যেহেতু প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারকে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই জন্য এই কালিমা শরীফের এত মর্যাদা। এটা তো ঈমানদার মুসলমানের বিষয়। আর যদি কোনো ব্যক্তি কাফের হয়, মুশরিক হয়, কাফের কুফরি সারিয়া মুশরিক শিরিক সারিয়া যদি একবার বিশুদ্ধ অন্তরে পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, তার শিরিকও মাফ, কুফরি মাফ, তার কলবে আপনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভক্তি ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হে শাহপুরের ভাই বাবারা এবং মা বোনেরা, আপনারা তরিকতপন্থী, আপনারা অনেকে আমাদের দরবার শরীফের ভক্ত মুরিদ আছেন। আমার দাদা হুজুর কেবলা আমাদেরকে মুরিদ করে বলছে, বাবা শ্বাসে প্রশ্বাসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করার কথা বলছে। বলেন বলছে কিনা বলেন? তাই আজকে আমি এই মাহফিলে জামানার মুজাদ্দিদের এই বাণীটা স্মরণ করে দিলাম, বৃথা যাবে না, বৃথা যাবে না। ধর্মীয় একটি মাসালা শিক্ষা গ্রহণ করলে 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, এর চাইতে অধিক সওয়াব আল্লাহ একটি মাসালা শিক্ষার দ্বারা বান্দাকে দান করে। ভাইরা আমার, কেন এই কালিমা শরীফের এত গুরুত্ব? আল্লাহ কোরআনে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার বান্দাগণ, ওয়াজকুরু তোমরা সবাই স্মরণ করো, সকলেই তোমরা আলোচনা করো, স্মরণ করো নি'মাতাল্লাহ, কার নিয়ামত? আল্লাহ। কার নিয়ামত? আলাইকুম, আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করছেন সেই নিয়ামতের চর্চা করো, সেই নিয়ামতের তাজকিরা করো, সেই নিয়ামতের জিকির করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত দুই প্রকার, একটা নিয়ামতের সুগরা আর একটা নিয়ামতের কুবরা। একটি
নিয়ামত হচ্ছে ছোট, আর একটি নিয়ামত হচ্ছে বড়। দ্বিতীয় কথা বলছি, আবার নিয়ামত দুই প্রকার। একটা নিয়ামতে ওজমা, নিয়ামতে ওজমা, আরেকটা নিয়ামতে সুগরা। আবারও বলছি, নিয়ামত দুই প্রকার। একটা নিয়ামতে আসলি, আরেকটা নিয়ামতে ফরজি। বুঝেন? নিয়ামতে আসলি হচ্ছে মূল, নিয়ামতে ফরজি হচ্ছে শাখা প্রশাখা। সন্তানাদি মাতা পিতার জন্য নিয়ামত, মা বাবা সন্তানের জন্য নিয়ামত, আগুন পানি মাটি বাতাস সৃষ্টির জন্য নিয়ামত। নিয়ামত কিনা বলেন? অক্সিজেন নাই, মানুষ বাঁচতে পারে না। পানি শূন্যতা, মানুষ বাঁচতে পারে না। তাপ নাই, মানুষ বাঁচতে পারে না। মাটির নির্যাস নাই, মানুষ বাঁচতে পারে না। এই যা নিয়ামত দেখছেন, এইগুলো হলো নিয়ামতের সুগরা, ছোট নিয়ামত। নিয়ামতের ফরজি, জুজি নিয়ামত, শাখাগত নিয়ামত, প্রশাখাগত নিয়ামত। চন্দ্রে আলো দেয়, নিয়ামতের সুগরা। সূর্যে আলো দেয়, নিয়ামতের সুগরা। খানা খাদ্য খান, নিয়ামতের সুগরা। জান্নাতে যাবেন, নিয়ামতের সুগরা। জাহান্নাম থেকে বাঁচবেন, নিয়ামতের সুগরা। বিপদ থেকে বাঁচবেন, নিয়ামতের সুগরা। কঠিন বিমার থেকে বাঁচবেন, নিয়ামতের সুগরা। আর এই নিয়ামতের সুগরা, এই নিয়ামতের ফরজির অস্তিত্ব যে নিয়ামতের দ্বারা, ওই নিয়ামতের নাম হচ্ছে নিয়ামতে আসলি, নিয়ামতে কুবরা, নিয়ামতে ওজমা। ওই নিয়ামত হচ্ছে এক নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি কথা স্মরণ করাই, যে আকাশে দেখবেন তারকা নাই, ওই আকাশটি সৌন্দর্য মণ্ডিত কি? হ্যাঁ, সৌন্দর্য। আকাশ সুশোভিত হয় তারকারাজির দ্বারা। যে আকাশে তারকারাজি মিটমিট করে জ্বলে, কত সুন্দর দেখা যায় এই ভূপৃষ্ঠ থেকে দৃশ্যমান আকাশকে। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছে, এরা হলো আকাশের নক্ষত্র, এরা সৃষ্টির নক্ষত্র। আর সকল আকাশের তারকারাজি, একটা চন্দ্র যদি উদিত হয়, এই তারকারাজির সুষুপ্ত অবস্থানটা আরো ব্যাপৃত হয়। হয় কি হয় না? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন তারকারাজি আছে। মাঝপথে একটা চন্দ্র উদিত হলে তখন এই চন্দ্রটা সবার ঊর্ধ্বে দেখা যায় কি যায় না? কোটি কোটি তারকারাজি উঠেছে, জমিন আলোকিত না অন্ধকার? তারকার দ্বারা জমিন আলোকিত হয় না, অন্ধকার। একটি তারকা নাই, মাত্র একটা তারকা নাই। কোটি কোটি তারকার একটা তারকা নাই। আকাশে একটা চন্দ্র উঠছে, জমিন আলোকিত। জোরে বলুন, আলোকিত। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আগমন করেছে, এরা আল্লাহর নিয়ামত। আল্লাহ কি নিয়ামত? ওই সমস্ত নিয়ামত গুলা দুনিয়ার অন্ধকার দূর করতে পারে নাই, সমস্ত ভূমণ্ডলের অন্ধকার দূরীভূত করতে পারে নাই। যখন নবুয়তের সূর্য, নবুয়তের চন্দ্র উদিত হইয়াছে, মাগরিব থেকে মাসিক সীমা থেকে জুনুব পর্যন্ত যত কুহুরির অন্ধকার ছিল, শেরেকের অন্ধকার ছিল, বেদাতের অন্ধকার ছিল, সবকিছু একটা নক্ষত্র নয়, একটা নবুয়তের চন্দ্র, নবুয়তের সূর্যের দ্বারা তামাম জাহানের মধ্যে আলো ছড়াইছে কি ছড়ায় না? আল্লাহ পাক নবীজি কোরআনে সিরাজুল মুনির বলেছেন। কি বলছে?
ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। সিরাজ শব্দের অর্থ কি? প্রদীপ। সিরাজ শব্দের অর্থ কি? প্রদীপ। মুনীরা আলো দানকারী প্রদীপ। যে ওহাবি নজদি খারেজি মোল্লারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মরে গেছেন, তিনি কোনো অস্তিত্ব নাই, যারা বলে রাসূলের পাকের রওজা শরীফে যাওয়ার দরকার নাই, এদের জীবন বৃথা। সিরাজুল মুনীরা আল্লাহ বলেছেন আমার নবীজি সিরাজুল মুনীরা আদম সফিউল্লাহর জন্য, মুসা কালিমুল্লাহর জন্য, ঈসা রূহুল্লাহর জন্য, লক্ষ লক্ষ নবী রাসূল যারা এসেছে তাদের জন্য রাসূলুল্লাহ সিরাজুল মুনীর মক্কা নগরে আগমন করেছে। মক্কা নগরের জন্য সিরাজুল মুনীর মদিনাতুল মুনাওয়ারার রওজাত আখারের মধ্যে শায়িত, সেখানের জন্য সিরাজুল মুনীর মক্কা মদিনা নয়, আকাশ সুশোভিত নয়, চন্দ্র সূর্য নয়, লক্ষ লক্ষ নবী রাসূল নয়, আল্লাহ যত সৃষ্টি বানাইছে সকল সৃষ্টির জন্য আল্লাহ আল্লাহর নবীকে সিরাজুল মুনীর করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালা, আবু গাউসিয়া রাজবিয়া দরবার জিন্দাবাদ, সিরাজুল ইসলাম রাজবি সাহেব জিন্দাবাদ। উলামায়ে কেরাম সিরাজ শব্দের অর্থ প্রদীপ। মুনীরুন ইসমে ফাইল ওয়াহিদ মুযাক্কির। মুনীরুন শব্দের অর্থ আয় মুনাব্বিরুল আলামা। মুনীরুন শব্দের অর্থ আয় মুনাব্বিরুল আলামা। আল্লাহর যত আলম আছে সকল আলমকে রাসূলুল্লাহ নূর দান করে। কি দান করে? গভীর খেয়াল। আপনি একটা বিল্ডিং বানাইছেন, এই বিল্ডিং এর দরজা জানালা লক, বিন্দু মাত্র ছিদ্র নাই। দিন দুপুরে আপনি বিল্ডিং এ বসছেন বা শুয়েছেন, শুয়ে করতে আছেন, সূর্য নাই। আপনার কথা কি সঠিক? উত্তর দেন না কেন? আপনার ঘরে আলো যায় না, বিন্দু মাত্র ছিদ্র নাই, আপনার ঘর আলোকিত হয় না। এখন যদি আপনি দিন দুপুরে বলেন আমার ঘরে যেহেতু আলো নাই, যেহেতু আমার ঘর অন্ধকার, সেহেতু সূর্য নাই, আপনার দাবি সঠিক না বেঠিক? জোরে বলুন। আপনার ঘরে যদি সামান্য ছিদ্র থাকতো, আকাশে কি আছে? সূর্য আছে, কিছু না কিছু কিরণ আপনার ঘরে আসতো কিনা? আল্লাহ একটা মানব ঘর বানাইলেন, এই মানব ঘরে দরজা জানালা সব আছে, কিন্তু দরজা জানালা কোন অবস্থায়? এই দরজা জানালা লক করেছে কুফরির দ্বারা, শিরকের দ্বারা, বিদআতের দ্বারা, বিভিন্ন আকাম কুকামের দ্বারা। আল্লাহর দেওয়া দেহঘর, এই দেহঘরের দরজা জানালা লক করা। এই জন্য এই দেহঘরের মধ্যে অন্ধকার অন্ধকার। আমি তুমি এখন বলি যেহেতু আমার ঘর বন্ধ, আমার ঘরে চন্দ্রের আলো পৌঁছে না, সূর্যের আলো পৌঁছে না, বিদায় চন্দ্র নাই, সূর্য নাই, আমার মতন হতমূর্খ দুনিয়ায় আর কেউ নাই। বায়রে আল্লাহর দেওয়া দেহঘর, এই দেহঘরে দরজা জানালা আছে, কিন্তু লক মারিয়া রাখার আগে চিন্তা করতে হবে আমি আমার ঘরের দরজা জানালা তালাবদ্ধ, সেটাকে খুলব। এটা খোলার জন্য যার কাছে সিরাজুল মুনীরের আলো আছে, বলুন সুবহানাল্লাহ। এই সিরাজুল মুনীরের আলো হলো মাথায় নূরে নবুয়ত, এটাকে বলা হয় বেলায়েত। যে আল্লাহর বান্দার কাছে ওই মাথায় নূরে নবুয়তের ফয়েজ রয়েছে, তার কাছে গেলে পরে তার সামান্য সোহবতে থাকার সাথে সাথে একদিন দেখবা তার নূরের ফয়েজ দিয়া তোমার এই অন্ধকার ঘরের দরজা জানালা লক ছিল খুলে গিয়েছে। এখন তুমি আত্মিক দেহের মধ্যে অনুভব করতে পারবে। অবশ্যই অবশ্যই আমার ঘরে যেহেতু
নূরে নবুয়তের সূর্যের আলো এসেছে, নূরে নবুয়ত হক দয়াল নবীজি সিরাজুল মানির এর মধ্যে সংগ্রহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দূর শুনুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ محمد اللهم صل على نبينا شفيعنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া, নবীজিকে না দেখায়া খবর দেশে নিও না। আল্লাহুম্মা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কয়েক বছর আগে আত্মীয়তা করছি, কিন্তু এর জন্য কোনো খবর নাই। তখন এই রাস্তা হয় কোন হিসাবতে আইসা সাবুর বাস, তখন সাবুরের মানুষের ইমানের জজ্বা আর বর্তমান জজ্বা অনেক পার্থক্য হয়ে গেছে। শয়তান ধোঁকা দিচ্ছে, আপনার মহামূল্যবান সম্পদ ইমানকে হরণ করছে। আমি এলাকায় আজকে আমার জামাইয়ের বাড়ি, কিন্তু এই এলাকায় যখন কোথায় গাড়ি উঠে নাই তখন এই দেশে সফর করছে। আপনাদের পূর্বেকার অবস্থান বর্তমান অবস্থান সম্পূর্ণ ভিন্ন। আপনাদের পূর্বের অবস্থানে ইমানের নূর ছিল, আমলের জজ্বা ছিল। আজকে ইমানের নূর হ্রাস পাইতেছে একমাত্র মুনাফিক শয়তানের ওয়াসওয়াসার কারণে। কোন মুশরিক খ্রিস্টান বৌদ্ধ থেকে মুনাফিক হয় না, মুনাফিক হয় মুসলমান থেকে। কার থেকে হয়? মুসলমান থেকে হয় মুনাফিক। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা সবচেয়ে নিম্নতম জাহান্নাম। কাফেররা মলমূত্র ত্যাগ করবে, মুনাফিকরা খাবে। মুনাফিকের দৃষ্টান্ত নবীজি দিচ্ছেন, মাসালুল মুনাফিকে কাশাস। মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে একটা বেড়া ছাগল। আপনারা দেশে কি কই বলে? পাটা। কি বলে? পাটা ছাগল। ওই দুটা পাটি যখন একত্রিত করা হয়, তাই মিলা মারাতিন, তাই মিলা হাজার মারাতিন, ওইলা হাজার মারাতিন। বেড়া ছাগলের দৃষ্টান্ত, যখন মহিলা ছাগল দেখে ক্ষণে এটার দিকে ক্ষণে ওইটার দিকে। মুনাফিকের দৃষ্টান্ত, তার জবান আর কান দুই প্রকার। আজকে মুসলমান দাবিদার, সুন্নি দাবিদার, রেজবি দাবিদার, কিন্তু মুনাফিকি আছে কিনা? এই উত্তর দেন, এখন আছে কিনা বলেন? মুনাফিকি ত্যাগ করেন। কালকে আপনি সঠিক রাখেন ইমানি নূরের দ্বারা, আল্লাহর ওলির ফয়েজ বরকতের দ্বারা, জামানার মুসাদ্দেদের উসিলায় এই দেশে সুন্নিয়ত বিকৃত হয়েছে। জামানার মুসাদ্দেদের উসিলায় কোন লোকটা আছে কে রাসূল, কোন লোকটা দুশমনের রাসূল পরিচয় হয়েছে। সত্য না মিথ্যা বলেন না কেন? আপনি এমন একটা স্কুলের ছাত্র, এমন একটা কলেজের ছাত্র, এমন একটা ভার্সিটির ছাত্র, যে কলেজ স্কুল ভার্সিটি লেকচারার, এমন একজন লেকচারার, এমন একজন ফয়েজ দাতা, যার ফয়েজের উসিলায় কোটি কোটি আল্লাহর বান্দার কলবের মধ্যে ঈমানের নূর পয়দা হয়েছে। আর সেই নূর হ্রাস পাচ্ছে, মুমিন গণের নূর হ্রাস পাচ্ছে দুশমনের রাসূলের সাথে সংস্রব থাকার কারণে। কি বলেন, ঠিক কিনা বলেন না কেন? ভাইরা আমার, বলতেছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সিরাজুল মুনীর বলেছেন। দেখুন, নবীজির একটি পাওয়ারের কথা বলি।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কাবা শরীফে মূর্তি ছিল কিনা? আপনারা জবাব দিবেন, ছিল কিনা? ছিল। বিভিন্ন নবীগণের যুগে কাবা শরীফে মূর্তি ছিল। 360 মূর্তি ছিল কাবায়। এই মূর্তিগুলা গোত্রে গোত্রে এক এক গোত্রের নামে মূর্তিগুলোর নামকরণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কাবা পাক না না পাক? হ্যাঁ, কাবা পাক, মূর্তি জোরে বড় মূর্তি না পাক, মূর্তি না পাক। না পাক মূর্তি কোথায় রাখছে? বিভিন্ন নবীগণ চেষ্টা করলেন কাবা শরীফের ভিতর থেকে কি নাপাক মূর্তি সরাইতে পারছে? উত্তর দেন না, পারে না। নবীজির কদম মুবারক রাখছে। নবীজির কদম মুবারক খানায় কাবার পাশে যারা গেছেন দেখছেন, আপনার মাকামে ইব্রাহিম বরাবর হচ্ছে সাফা মারওয়া, সাফা মারওয়া বরাবর হচ্ছে আবু জাহেলের বাড়ি, এর বরাবরই হচ্ছে আল্লাহর হাবিবে পাক সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে শুভ আগমন করছেন সেই ঘর মুবারক। এর ডান পাশে হচ্ছে জাবালে আবু কুবাইস পাহাড়। আপনারা দেখে আসছেন, খুব মনোযোগ। হুজুর সেই ঘরে শুভ আগমন করলেন, কদম মুবারক রাখলেন। আর হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব এই শোবে সাদেকের সময় দেখতেছে যিনি হাতে কাবা শরীফের চাবি ছিল, তিনি প্রত্যেকদিন ফজরের আগে কাবা শরীফ এর দরজা খোলার জন্য আসতেন। এসে দেখতেন কাবা সোজা। কিন্তু আজকে দেখতেছে অর্থাৎ মারিনুল আউয়াল শরীফ শোবে সাদেকের সময় দেখে আজকে কাবা সোজা দেখতেছে না। তিনি বলতেছেন কুনতু আতু উলাইয়াতাম বিরাত নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতুহু সাজাদাতাল মাক্কাতা নাহওয়া মাকাম ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব বয়ান করেন, আমি আমার প্রিয় নবীজি দুনিয়াতে আগমন করতেছে, এই সময় আমি কাবার চতুর্দিকে তোয়াফ করলাম আর ঘুরে ঘুরে দেখলাম এতদিন কাবা সোজা, আজকে দেখি কাবা সোজা নাই। তো কাবা কোন দিকে ঝুঁকে আছে? তো মাকাম ইব্রাহিম। আমি চিন্তা করলাম মাকাম ইব্রাহিম বরাবর কেন কাবা ঝুঁকে রইল? তো উত্তর হচ্ছে এই, ঠিক মাকাম ইব্রাহিম বরাবর হচ্ছে আমার নবী পাক সরকার দু আলমের বেলাদত শরীফের স্থান। এতে প্রমাণিত কাবা শরীফ ঝুঁকে ঝুঁকে আমার নবীজিকে সিজদা দিচ্ছে। কার সিজদা দিচ্ছে? নবীজিকে তাজিম করছে। আর কাবা শরীফের দেওয়ালগুলা বলতেছে ইয়াকুনু জিদারুল কাবা, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখছে আল্লামা ইমাম শাহাবুদ্দিন কাসতালানি শাহির বুখারী আর অন্যান্য কিতাবে আছে ইয়াকুনু জিদারুল কাবা। তিনি বলেন সামিতু উযনাইনি, আমার দুই কান দ্বারা আমি শুনছি। হুজুরের দাদা বলতেছেন আমি দুই কান দ্বারা শুনলাম ইয়াকুনু জিদারুল কাবা, কাবার দেওয়ালগুলা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ قد طهرني ربي من امزاز الاصحاب الى ارزاز المشركين। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা আব্দুল মুত্তালিব কয় হুজুরের বেলাদতের রাত্রে, নুরানি শুভ আগমনের রাত্রে আমি কাবার দৃশ্য দেখলাম। কাবা তো সেজদা দিলই দিল, কাবার দেওয়ালগুলা বলতেছে আল্লাহ বড় মহান, আল্লাহ বড় মহান। এই মাত্র এই আমি কাবা মুশরিকদের পূজা থেকে, মুশরিকদের সাফাত থেকে এই মাত্র পাক হয়েছি। আমার নবী পাকের কদম মুবারক রাখতে সুবহানাল্লাহ। এই রাস্তা দিয়ে যখন আসছি আশেপাশে কোনো জিনের কেউ আসতো না, ঠিক কিনা? গভীর খেয়াল এই বিল্ডিং এর কাছে যান আপনারা, গিয়ে বলেন এই বিল্ডিং দাদা তুমি আমার আওয়াজ শোনাও। শোনাবে? ক্ষমতা আছে? এটা তো এটা হলো জামানত, এটার প্রাণ শক্তি নাই। এটা কি নাই? প্রাণ শক্তি নাই। আপনার আমার সাথে কথা বলার ক্ষমতা। কাবা বানাইছে ইব্রাহিম খলিলুল্লাহ, সুরকি দিয়ে আর পাথর দিয়ে। এই কাবার কোনো আওয়াজ নাই, শব্দ নাই, জবান নাই,
প্রাণ নাই, কিন্তু নবীজির কদম মোবারক লাগলো ওই মক্কা নগরে, লাগার সাথে সাথে কাবার জবান খুলে গেল। কোন কারণে? ও কাবা, তুমি এতদিন কোনো কথাবার্তা বলো নাই, তোমার দিকে কোনো শব্দ শুনলাম না, আজকে তুমি ডাইরেক্ট বলতেছো হাজার বছরের মুশরিকদের কাফার থেকে তুমি পাক হয়েছো। এতদিন তুমি পাক হইলে না কেন? আমারে পাক বানানোর কারিগর কেউ আসে নাই, আজকে আমাকে পাক বানানোর কারিগর আল্লাহ প্রেরণ করেছে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সুবহানাল্লাহ। আমি কাবা নবাব ছিলাম, আমারে পাক বানানোর কারিগর আল্লাহ প্রেরণ করেছেন। পাক বানানোর কারিগর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা পাক হলো নবীজির কদম মোবারকের উসিলা। খাজা আব্দুল মুত্তালিব আরো বলেন, শুধু তাই না, কাবার ভিতরে যে পাথরের মূর্তিগুলো ছিল, ওই দিন পাথরের মূর্তিগুলা পর্যন্ত হেরিয়ে ঘুরিয়ে আমার নবীজির কদমের দিকে ঢুকিয়েছিল। এখন বাস্তবে একটা প্রমাণ দেখাচ্ছি। তারিখের কিতাবগুলোর মধ্যে, ইসলামী ইতিহাসের মধ্যে স্পষ্ট প্রমাণ। হুজুর যখন তাওয়াফের কাজ শুরু করলেন, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বহু প্রপাগান্ডা, বিভিন্ন রকমের সমালোচনা শুরু হলো মক্কা নগরে। একদিন আবু জাহেল আসলেন, এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো অনেক কথাবার্তা বলতেছো, তুমি একটা আশা করে আছি। চাচা কি আশা করছেন? ও আশা অন্য কিছু না, তুমি তো আমরা খানা খাবার মূর্তিগুলোর বিরুদ্ধে করতেছো, তোমার দাওয়াত করলাম, আমরা মূর্তিগুলো একটু দেখে আইবা। কারা দাওয়াত করছে? নবীজিকে। আল্লাহর হাবিব চক্ষু মোবারক বন্ধ করলেন, আল্লাহ কুদুস দাওয়াত কবুল করেন। আল্লাহু আকবার বলেন। বন্ধু, আপনি কি করেন? দাওয়াত কবুল করেন। হুজুর বলেন, চাচা যান, আপনার দাওয়াত কবুল করলাম। এখন আবু জাহেল মনে করলো, ঠিক আছে, এতদিন বসে আসতেছে। সাহাবায়ে কেরামের মধ্যে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, অন্যান্য যারা সাহাবী ছিল, এরা আশ্চর্যজনিত হয়ে গেছে। কিরে, যেই নাবাক মূর্তির বিরুদ্ধে জিহাদ করতেছি, মা সাল্লাম বাবা সাল্লাম সব সাল্লাম, আজকে সেই নবী এই কাবার নাবাক মূর্তি দেখার জন্য যারা আবু জাহেলের দাওয়াত কবুল করেছে, কিন্তু হুজুরকে জিজ্ঞাসা করার কোনো ক্ষমতা তাদের। আল্লাহর হাবিব বলেন, চাচা চলেন। কয় না, একটু পরে আমি নিয়ে যাব, আমি আমার লোকদেরকে দাওয়াত করব। এখন দাওয়াত দিছে, এ মক্কার লোকেরা যারা আমরা মূর্তি পুজো, যে যেখানে থাকো আর দেরি করিও না, অতি সত্তর আসো। তুই কি হয়েছে? তো কাবু করে আসছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি দেখতে আসবে। তো এই কথা খবরটা দেওয়ার পরে আর কি মানুষ ঘরে থাকতে পারে? সবাই দাওয়াত কবুল করছে, হাজার হাজার লোক উপস্থিত কাবার চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিবকে আবু জাহেল আসলে আসে বলল, চলো, আমার লোকজন এসেছে, আমার পেয়ারা নবীজি যাচ্ছেন, সিদ্দিক আকবর সহ অন্যান্য সাহাবীরা হুজুরের পিছনে যাচ্ছে। আজকে কি যে হয়! এমন অবস্থায় আল্লাহর হাবিব কাবা শরীফের দরজা বরাবর ঢুকলেন, দরজা বরাবর দাঁড়াইলেন। আবু জাহেল কয়, আমি যেভাবে আমার মূর্তিগুলার দিকে যাব, ঠিক আমার অনুসরণ করে তুমি যাইবা। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি বললেন, চাচা ঠিক আছে, আপনি যান, কিভাবে আপনি যান দেখি। তো আবু জাহেল, আপনাদের এলাকায় হিন্দু আছে নাকি? হিন্দু আছে কিনা? আপনারা দেখবেন হিন্দুরা মূর্তি কিভাবে প্রণাম করে। এটা কি বলে? প্রণাম। হিন্দুদের ভাষায় কি বলা হয়? প্রণাম। তো আবু জাহেল প্রণাম করতেছে, অন্যান্যদের যেভাবে করছে, আজকাল করাটা আরো কি আঁকড়ে আঁকড়ে গালামতেই সেজদা দিছে কাবার মূর্তির পায়ের কাছে কি সেজদা দিয়া বাইরে কয়, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আমি যেভাবে ঢুকছি, আমার এই মূর্তিগুলোকে বলতে দিয়েছি, তুমি এভাবে ঢুকবা। আমার নবীজি বলেন, তোমার কাজ শেষ হয়েছে আবু জাহেল? আমার কাজ শেষ, চল এদিকে আসবে। তো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন
কাবা শরীফে ঢুকবে, আমার নবী কাবা শরীফের দরজার মধ্যে ডাক কদম মুবারক রাখতে মাত্র দেরি। এই 360 মূর্তি তাদের কেল্লা গুলাকে ঝুলাইয়া ঝুলাইয়া আমার নবীজির কদম মুবারকে সেজদা দিয়ে দিয়েছে। আর 360 মূর্তি ঘোষণা করলেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনি হক, আর আমাদের যারা পূজা আশ্রয় করে তারা বেহক, আমরা তাদের জন্য জাহান্নামের ইন্ধন হব। কাবা শরীফের মূর্তির জবান খুলে গেল, আমার নবীজিকে হক বলে স্বীকৃতি দিল। আর আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের যারা মূর্তি পূজা করত তাদের বিরুদ্ধে ঘোষণা করে দিল, আমাদের পূজা যারা করতেছে আমরা তাদের জন্য জাহান্নামের ইন্ধন হব। এই অবস্থায় আবু জাহেল চিন্তা করলো, হায় রে, ভাতিজা মুহাম্মদের জাদু আমরা মূর্তির মধ্যে নাই। এই কথা বলে চলে আসতেছে। আল্লাহর হাবিব বলেন, চাচা একটু দাঁড়া। কোথায় দাঁড়াবে? তার দল বলেন যারা সেনাপতি ছিল তাদের কিনে চলে আসতেছে, হুজুর এসে যাবে। এই অবস্থায় চতুর্দিকের সকল কাফেররা নবীজিকে ঘিরে ধরল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি আবু জাহেলের পরামর্শে, উতবার পরামর্শে, সাইবার পরামর্শে, কাফের সেনাপতিদের পরামর্শে এতদিন যা করেছি সেরাই করেছি। আজকে আমরা যাকে প্রণাম দিতাম আবু জাহেলের পরামর্শ অনুযায়ী আজকে যাকে প্রণাম দিয়েছিলাম ওই প্রণামকৃত মূর্তিগুলা আজকে যেই নবীর কদমে ঝুঁকিয়ে পড়েছে, যেই নবীকে সত্য হিসাবে গ্রহণ করেছে, আমাদেরকে মিথ্যা সাব্যস্ত করেছে, আমরা আর এই ধর্ম গ্রহণ করতে রাজি না। আমাদেরকে পড়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সুবহানাল্লাহ। আবু জাহেল দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে হাজার হাজার লোক দাওয়াত করে আসছে। কেডা দাওয়াত করছে? জোরে বল, কে করেছে? আবু জাহেল দাওয়াত করছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে। আজকে আল্লাহ প্রমাণ করে দিলেন আমার বন্ধুকে কিভাবে তোমরা বেয়াদবি করবা। আমার বন্ধুর কদমে যে ক্ষমতা রেখেছি, আমার বন্ধুর এক কদম মুবারক যদি এক পাল্লায় রাখা হয়, গোটা সৃষ্টি যদি অপর পাল্লায় রাখা হয়, আমার বন্ধুর একটা কদম মুবারকের সমতুল্য খোদার সৃষ্টি জগৎ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলগণ চেষ্টা করলেন, কাবার মূর্তি সরাইতে পারলেন না। আমার নবী পাকের কদম মোবারক রাখলো আর কাবার মূর্তি হুজুরের কদম মোবারকে সিজদা দিল। এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বেনজির বেমিসাল, হুজুরের কদম মোবারক বেনজির বেমিসাল। ভাইরা আমার, আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, কামা যেমনি ভাবে আরসালনা আমি আল্লাহ প্রেরণ করেছি, ফীকুম তোমাদের মধ্য থেকে রাসূলান একজন সম্মানিত রাসূল। এই লামালিকুর করে দুই জবর আছে, ছাত্ররা বলো দুই জবর দুই জের দুই পেশে করে কি বলা হয়? যেমন কি বলা হয়? তানবিন। আর তানবিন قد يستعمل للتحقير أو التقليل أو التكسير أو التعظيم। তানবিন কখনো তাহকির ছোটর জন্য ব্যবহার হয়, ছোটতার জন্য, কখনো কিল্লাত ছোট বোঝানোর জন্য, হেকারত বোঝানোর জন্য, তাকসীর কাসরত অধিক বোঝানোর জন্য, তাযীম সম্মান বোঝানোর জন্য। তো আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যেমনি ভাবে আমি তোমাদের নিকটে আমি আল্লাহ প্রেরণ করেছি এমন একজন রাসূল যিনি সম্মানওয়ালা, বরকতওয়ালা, আসমতওয়ালা, নিয়ামতওয়ালা, কুদরতওয়ালা, সিরাজাম মনির, রাউফুর রহিম, আনিসুল কারিমিন, রাহাতুল আশিকিন, সিরাজুল সালিকিন, সিরাজুল মালিক, নবিয়ুল আম্বিয়া, হাইয়ুন, যিনি জীবিত করনেওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন সম্মানিত রাসূল তোমাদের মধ্য থেকে আমি আল্লাহ প্রেরণ করেছি। ওই রাসূলের ডিউটি কি?
আল্লাহ বলে দিচ্ছেন ইয়াতলু আলাইকুম আয়াতিনা, এই রাসূল তোমাদের কাছে আমার আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, তোমরা যত নাফাক লয়ে যাও আমার রাসূল তোমাদেরকে পাক বানায়। কেনা নবীজি কে বানায়? আর কে বানায়? নবীজি বানায়। ঠিক আমার ফতোয়া না আল্লাহ। আপনার কাপড়ে ময়লা লাগছে, সাবান দিয়ে ধুচ্ছে, কাপড় কি পরিষ্কার হয়েছে? তো দেন কেন না হয় কি আছে? পানির দরকার লাগে কিনা? প্রথম সাবান দললেন, আপনার ময়লা উঠলো, কাপড় এখন কি পরিষ্কার? কিসের দরকার? পানির দরকার। তো পানির মধ্যে আপনি খাসাচ্ছেন, এখন কাপড় কি পরিষ্কার? কি বায়ু আমার আপনার কালবে বিভিন্ন স্মরণীয় কারণে পরিচিকা লেগে আছে, নেফাকি আছে, শিরকিয়ত আছে, বেদাত আছে, কুফরিয়ত আছে। এগুলা দুনিয়ার বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পানি দিয়া ধুইব, পবিত্র হবে কিনা? উত্তর জানা গেল? ও আল্লাহ, আমার এই কলবের পরিচিকা দূর করার জন্য, আমার নাপাক দূর করার জন্য পানি তো প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে পারলাম না, আমার পাশে বঙ্গোপসাগর, এই সাগরের পানি দিয়েও পারলাম না। মওলাই কারীম তুমি বলো আল্লাহ, আমার এই আত্মিক দেহকে পবিত্র বানানোর জন্য কোন জায়গায় পানি রাখছো কিনা? আল্লাহ তো পানির সেন্টার হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা, সেখান থেকে সাপ্লাই হচ্ছে, সেখান থেকে সেই পানি সাপ্লাই হচ্ছে হুজুরে কৌসুর আজম, কৌসি আজদানি, হাইকেলে নুরানি, পীর হক্কানি, মুশকিল আসানি, কুতুবে রব্বানি, মীর ওয়াহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখান থেকে সাপ্লাই হচ্ছে আসিমুল বারাকাত, মুজাদ্দিদ দিন মিল্লাত, ইমাম আহলে সুন্নাত, ইমাম ইশক ওয়াল মুহাব্বত, ইমাম আহমদ রেজা ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, সেখান থেকে সাপ্লাই হচ্ছে মুজাদ্দিদ দিন মিল্লাত, আমিরে শরীয়ত, আমিরে তরিকত, আমিরে হাকিকত, আমিরে মারিফত, মুসলিকে আলা হযরতের ঝান্ডাবাড়ি আল্লামা কাসি আকবরানী রিজভী রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি সেই পানি সঞ্চয় করতে পারো, তোমার আত্মিক দেহ নাপাক থাকবে না, পাক হয়ে যাবে। এই চাঁদপুরের এসবিয়া দরবার শরীফের ভাই বাবা এবং পর্দানিশীল মা বোন সকলের উদ্দেশ্যে বলে যাচ্ছি, ওই পানি ব্যতীত আপনি পাক হইতে পারবেন না। ওই পানি হচ্ছে মাদ্দায়ে নূরের নবুয়তের ফয়েজ, যাহা আল্লাহর ওলির সিনার ভিতরে আল্লাহ ঢেলে দিয়েছেন। এই জন্য তার সাথে সোহবত, তার সাথে মুহাব্বত, তার সাথে ইশক, তার সাথে প্রেম বিনিময়, তার সাথে হৃদ্যতার সম্পর্ক যেমন সাহাবায়ে কেরামের ছিল নবীজির সাথে, তাবিঈনদের ছিল সাহাবীদের সাথে, তাবিঈনদের ছিল তাবিঈনদের সাথে, যুগের ইমামদের সম্পর্ক ছিল তাদের সাথে, গৌস কুতুব শরীফ রকিব আরেফ আব্বাস যারা ছিল তাদের সাথে, তাদের ভক্তদের যে সুহবত মুহাব্বত ছিল, সেই সুহবত মুহাব্বত আপনি আমি যারা করি তার সাথে থাকতেই হবে। ভিন্নতা হবে, আপনার আসল দেহ পাক হবে। আসল দেহ পাক বানানোর কারিগর হচ্ছেন আপনার মুর্শিদ। সেখানে পানি আছে, দেখুন পানি নূরের নবুয়তের পানি, সেটা হলো সিরাজুল মুনিরের দেওয়া। জোর বলুন সুবহানাল্লাহ। আপনারা আমার মিডিয়ার কথা বুঝতে পারছেন। আমি আশা করি কয়েক ঘন্টার কথা আপনাদেরকে কয়েক কথার মধ্যে বলার চেষ্টা করেছি।